বাড়িঘর পরিষ্কার না থাকলে একদম ভালো লাগে না। সকালে উঠেই ক্লিনিং, রান্না, পূজা সমস্ত কিছুই একা হাতে ম্যানেজ করি। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আশা করছি হয়তো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো এই যে আজকে একটু সকাল দেরি করে উঠেছি। উঠেই তো আগে এই যে কাপড় চোপড় বা সোফা থাকে আগোছালো, তো সেই সমস্ত কিছু একটু গুছিয়ে ঝেড়ে নিলাম। তারপর ঘরটাকে একটু গুছিয়ে ঝাড় দিয়ে দেব। আর সকালের যা কাজ থাকে আশেপাশে সমস্ত কিছুই প্রতিদিন আর দেখালে ভালো লাগে না আর কি। তো যাই হোক, ঘরবাড়ি যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে একদমই ভালো লাগে না। তো যখনই সময় পাই আগোছালো থাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই যে এখানে এই জানলাটা অনেক দিন ধরেই মোছা হয় না, পেছনে যেহেতু থাকে তো আজকে ভাবলাম একটু মুছে দিই। তো ঘরের সকালে যাবতীয় যা কাজ থাকে সমস্ত কিছুই করে নিয়েছি। এই যে স্নান করে চলে এসেছি। তো ঠাকুরের বাটাগুলো ধুয়ে নিয়ে মেজে নিয়েছি, তো এখন ধুয়ে নিচ্ছি আর কি। তারপর ফুল তুলে ঠাকুর পূজা দেব। তারপর তো নাস্তা রান্না সব কিছুই আছে। তো যাই হোক, এটা শুক্রবারের ভিডিও। তো যে সকল বন্ধুরা তার আগের ভিডিওতে তোমাদের মূল্যবান সময় আমাকে দিয়েছো, সবার জন্যই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো গতকালকে ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্তই ছিলাম। আর একটা দিন ছুটি নিয়েছি, আর পেরে উঠছিলাম না। শরীর আর সংসারের কাজে আর মনে হচ্ছিল না যে আজকে পারবো, সেই জন্য একটু ছুটি নিলাম একটা দিন। বাসন মাজা হয়ে গেছে, এখন ফুলগুলো তুলে সোজা ঠাকুর ঘরে চলে যাব। তো আকাশটা সেই রকম ভালো নেই, মনে হচ্ছে বৃষ্টি আসবে, আবার রোদও আছে, আবার মেঘাচ্ছন্ন, কিছুই বোঝা যাচ্ছে না। এখন বর্ষার দিনে কখনো রৌদ্র কখনো বৃষ্টি। তো অর্চনা দিদিভাই তার আগের ভিডিওতে আপনি বলেছেন যে আমাদের ঘরে সবাই দীক্ষা নিয়েছে কিনা। তো হ্যাঁ, সবাই দীক্ষা নিয়েছে আমার ছোট ছেলে বাদে। তো ছোট ছেলের তো এখনও 12 বছর পূর্ণ হয়নি, তাই। তো যাই হোক, আমি কিন্তু এই শ্রাবণ মাসে মাতৃসম্মেলনে যেতে পারি না, আমার শাশুড়ি মা যায়। তো একা যেহেতু থাকি, হাজব্যান্ড বাড়িতে থাকে না, সন্তানের লেখাপড়া সমস্ত কিছুই বুঝতেই পারেন। তো সেই জন্য আর কি। তো যাই হোক, এখানে সৎসঙ্গ আমাদের ঘর থেকে অনেকটাই দূর প্রায়। তো এই জন্য আর কি। অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি কমেন্ট করেছেন, ভালো লাগলো। আর দিদিভাইটা কলকাতা থেকে বলেছিল, কমেন্ট করেছে। তো যাই হোক, এভাবেই সাধারণ দর্শক যদি আমাদের ভিডিওতে থাকে এক দুজন হলেও বেশ ভালো লাগে। আর এই যে ফুল তোলার পর একটু বৃষ্টি হয়ে গেল, তো দৌড়ে চলে গেছি। তো আবার কাপড় চোপড়গুলা মেলে দিলাম এখন। আর এখন কিন্তু ঠাকুর পূজাটা করে নিচ্ছি। তো রান্নাঘরে চলে এসেছি। তো সকালের যে নাস্তাটা হবে সেটাই বানাবো। আর এখানে ছোলাটা নিয়ে নিলাম, ছোলার একটু আলু সেদ্ধ করে নেব। ওই যে একটু রুটি পরোটা বা যাই বানাবো আর কি, সঙ্গে ছোলার ডাল দিয়ে খাওয়া হবে। তো শুক্রবারে তো নিরামিষই খাই। তো ওইদিকে নাস্তার পর রান্নার প্রস্তুতি করব আর কি। আবার ছেলেদের পরীক্ষা আছে, তো সবটাই একসাথে করব, চা নাস্তা রান্না। তো একা হাতে সব কিছু এভাবেই করে নেব, তাড়াহুড়ার মধ্যেই সকালটা কাটে।
জল, গরম জল যেটা খাই সেটাও কিন্তু খাওয়া হয় না, কাজের জন্যই আর কি লেট হয়ে যায়। তো খালি পেটে গরম জলটা খেলে অনেক উপকারী। তো লেবুর জল বা অনেক কিছু দিয়েই খাই। তো কাল রাতেও চিয়া সিড বা ড্রাই ফ্রুট সব কিছু ভিজাতে ভুলে গিয়েছিলাম আর কি। তো এমনিতে একটু গরম জল লেবু দিয়ে খেয়ে নেব। আর ওইদিকে কিন্তু ছোলার ডালটা বসিয়ে গরম জল দিয়ে আটাটা মেখে নিয়েছি। তো কাল রাতে সমস্ত কিছু ধুয়ে রেখেছি। টেবিল ক্লথ, টেবিল মানে রান্নাঘরে যা থাকে সমস্ত কিছুই রাতে ধুয়ে রাখি। আর কিছুটা সকালে ছিল, এই যে নেতাগুলা সেগুলো কিন্তু সকালে ধুয়ে দিয়েছিলাম। তো এদিকে সেদ্ধ হয়ে গেছে ছোলার ডাল, আলুটা একটু ভেজে নেব আর কি। তো নারকেল ছিল না, ছোলার ডালে নারকেল দিলে বেশ ভালোই লাগে। আর ছোলার ডাল হলে সকালে লুচি ভালোই লাগে, কিন্তু আজকে লুচিতে গেলাম না, মানে তেলাক্ত খাবার। তো একটু মানে স্কিপ করছি আর কি, তাও খাওয়া হয়ে যায়। তো যাই হোক, তো ভাবলাম যে মানে পরোটা না হয় করে নেব সাথে। তো এদিকে এই মাত্র গরম জলটা করলাম আর হাজব্যান্ডকেও দিয়েছি, আমিও খেয়েছি। আর সবার জন্য এই যে চা করে নিয়েছি, যার যেমন যে জায়গায় দিয়ে আসবো। আমি এখন খাবো না, যেহেতু জলটা এখন খেয়েছি। তো মা বাবু আছে, তারপর বড় ছেলে, হাজব্যান্ড, সবাইকে দিয়ে দিলাম চা, মুড়ি, বিস্কুট, যে যেটা দিয়ে খায় ওটা দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। আর এদিকে সবজিটা তো প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে রুটিগুলো বানিয়ে নেব। তো তাওয়াটা বসানোর আগে কয়েকটা বেলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। তো ওইদিকে আবার ছোট ছেলে চলে এসেছে টিউশন থেকে, বলছে এসে কি জানি একটা বললো, তো আমার ভীষণ হাসি পেয়েছে। আর ওকে বললাম যে হাত পা ধুয়ে আসো, আর বলছে ভীষণ খিদা পেলো, আমাকে তাড়াতাড়ি করে টিফিনটা দাও। তো আমি বললাম যে হাত পা ধুয়ে আসো। তারপর হাত পা ধুতে গিয়ে কি মর্জি হলো যে বলল যে আমি স্নানটা সেরে নিই, স্কুলের টাইম হয়ে যাবে। তো সত্যি 9টা বাজছিল। তো বললাম ঠিক আছে, করে নাও স্নান। তো ওর জন্যই 2টা পরোটা আগে ঘি দিয়ে বানিয়েছি, আর বাকিগুলো তেল দিয়ে করেছিলাম। ভেবেছিলামই কিন্তু রুটি বানাবো, তারপর আবার ভাবলাম না, পরোটা কটাই ভেজে নিই আর কি। তো আমার বড় ছেলে আবার তেল ঘি দিয়ে পরোটা খেতে চায় না আর কি, সকাল সকাল তেলের জিনিস। তো বড় ছেলের পরীক্ষা আছে, ওর মানে কিছু সময় পর, একটু লেট করে আর কি। তো খাওয়া দাওয়া করে পরে যাবে। আর ছোটো ছেলে টিফিন খেয়ে কিন্তু চলে গিয়েছিল পরীক্ষা দিতে। তো যাই হোক, এখানে মা ছেলে মিলে নাস্তাটা করে নিয়েছি সবাইকে দিয়ে আর কি। তো হাজব্যান্ড আবার একটু বাইরে গিয়েছে, পরে খাবে এসে বলছিল। তো এখানে আবার সবজিপাতি কাটার জন্য বসে গেছি। তো ভাবছিলাম কি রান্না করি। তো অনেক দিন ধরেই এই পুঁই শাক কটা, মানে আমাদের বাড়ির, ও বাড়ির, আর কুমড়োর ডাঁটা সব কিছু যা আছে ওই মিলিয়ে একটু মানে সবজির ঘ্যাটের মতো করে নেব আর কি। আর সাথে ডাল তো থাকবেই, ডাল আর করলা আলু ভাজা করব, আর সঙ্গে আলু মাখা করব। তো নিরামিষ দিনে আর কি রান্না করা যায়। আর পনির তো একদম ভালো লাগে না আমার, সোয়াবিনও ভালো লাগে না খেতে, কিন্তু ওই যে বাচ্চারা পছন্দ করে, ওদের জন্যই রান্না করি মাঝে মাঝে।
তো এই আজকের নিরামিষ রান্নাবান্না সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আর রান্নাঘরটাকেও একদম পরিষ্কার করে নিয়েছি। আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।